হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের হল্লা পার্টির সব থেকে সিনিয়র পূজা দিদির বার্থডে ভিডিও, যেটা কিনা ছিল 6 ডিসেম্বর। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওর জন্য গিফট কিনতে। আর এবছর আমরা ভেবেছিলাম ওর 25 বছর বার্থডেতে আমরা ওকে 25টা গিফট দেব। একটা কথা কি জানো তো, একটা দামি গিফট কেনাটা খুবই সহজ, কিন্তু ছোট ছোট জিনিসগুলো, পছন্দের জিনিসগুলো খুঁজে বার করে একসাথে অনেকগুলো গিফট দেওয়া, এগুলো সত্যি অনেক কঠিন। জিনিসগুলোর দাম অনেকটাই কম, কিন্তু যখন মানুষটা এই জিনিসগুলো পেয়ে সত্যি খুব খুশি হয়, তখন নিজেদেরও ভালো লাগে। আর আমরা বেরিয়েছিলাম সকাল 9টায়, আর বাড়ি এসেছি প্রায় 12:30। দুপুর হয়ে গেছিল। আর তারপরে আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম আমার এক রুগী বান্ধবীকে, যাকে নিয়ে আমার রাস্তায় ঝামেলা, শুধু অসুস্থ হয়ে পড়ে। প্রায় 3-4 ঘন্টা ধরে আমরা খুঁজে খুঁজে অবশেষে 25টা গিফট কালেক্ট করতে পেরেছি। আর তারপর সেগুলোকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি আসার পর আরেক ঝামেলা, এই প্যাকিং করতে করতে আমাদের অর্ধেক টাইম শেষ হয়ে গেছিল, প্রায় দুপুর হয়ে গেছিল। আর তখনও বাড়ি যেতে পারি। গিফটের মধ্যে কিন্তু এই টাকাগুলোও ছিল, যেগুলো আমাদেরকেও ভাগে দেয়নি। ঠিক আছে, এগুলো মনে থাকবে। আর তারপর চলে গেছিলাম ওদের বাড়িতে ডেকোরেশন করার জন্য। আর ওখানে গিয়ে দেখি প্যাটকা তো এখন থেকেই নাচা শুরু করে দিয়েছে যে বার্থডে শুরু হয়ে গিয়েছে। তারপর তিশা চলে গেছিল নিচে, যেহেতু কেক ডেলিভারি দিতে এসেছিল। আর কেকটা এত সুন্দর ছিল যে কি বলবো, আমার তো তখনই দেখে তখনই খেতে ইচ্ছা করছিল। তারপর ডেকোরেশন ফাইনালি কমপ্লিট। আর এখানে বার্থডে গার্ল তো নাচানাচি শুরু করে দিয়েছে নিজের বার্থডেতে, যে রেডি হতে হবে এবার। আর তারপর আমরাও চলে গেছিলাম বাড়িতে। আর বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছিলাম সব হল্লাবাটি মিলে, একদম গিফট নিয়ে রেডি পূজাদির বাড়ি যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে দেখি একদম বার্থডে গার্ল তো এত সুন্দর সেজেছে যে কি বলবো, মানে ওর লুকের সাথে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যাচ্ছিল। আর এবারও প্রত্যেকবারের মতো ড্রেসটাকে স্কিপ করে দিয়ে শাড়ি পরেছে, মানে প্রত্যেক বছরই ড্রেস পরা হয়, তাই এই বছর শাড়ি পরেছে। আর শাড়িতে সত্যি ওকে খুব সুন্দর লাগছিল। যারা যারা এখনো কমেন্ট করনি, তারা এখনই কমেন্ট করে হ্যাপি বার্থডে বলে দিও, কারণ হ্যাপি বার্থডে হয়ে গেছে, তাতে কি হয়েছে এখনো বলা যায়। তারপর হয়েছিল কেক কাটিং। আর কেক দুটো এত সুন্দর খেতে ছিল যে আমার তো এখনই বারবার মনে পড়ছে যে ইস, কেকটা যদি এখনো খেতে পারতাম। যাই হোক, এইভাবে তো বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। তারপরে আমরা করছিলাম আনন্দ, মানে আমাদের মজা, যেটা ছাড়া আমাদের হল্লা পার্টি হয়ই না। আমরা এত নাচানাচি করেছি, এত মজা করেছি যে কি বলবো। আর তোমরা এটা ভেবো না যে শুধু কেক খেয়ে চলে এসেছি, আরও কিছু ছিল, যেমন ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা, যেগুলো আমি ভালোভাবে খেয়ে তো এসেছি, কিন্তু সেগুলো ভিডিও করতে পারিনি। আর লাস্টে দুটো টুইস্ট আছে, যেটা হচ্ছে আমি মানে সবাইকে বাদ দিয়ে আমি আমাদের জিজুর সাথে এত নাচ করেছি যে সবাই শুধু ফোকাস ছিল আমাদের ওপর। আর তারপরে বাড়ি আসার সময় আমি বলতে বলতে আসছিলাম যে আমরা জন্মদিনে গেছি, রিটার্ন গিফট পেয়েছি, আমরা হচ্ছে ব্যাচ, যেটা আমি সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। ওভারঅল অনেক মজা করেছি। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।